আমরা সবাই রেডি বেরাবো বলে, এই বেরাবো। মোটামুটি আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। কিটে ব্যাগ নিয়ে নিয়েছে, বাইরে সমস্ত ব্যাগ দাঁড়িয়ে মানে রাখা হয়ে গেছে, জাস্ট গাড়িতে তুলবো। আর বাইরের জন্য একটু অপেক্ষা করা হচ্ছে, তাহলে আমরা বেরিয়ে যাবো। এই যে আমাদের সব ঢোকানো হচ্ছে গাড়িতে। আমরা এখান থেকে দমদম যাব, ওখান থেকে চলে যাব, কারণ আমাদের শিয়ালদার টিকিট, তাই আমরা আর ট্যাক্সি ডাকিনি। আমাদের নিজেদেরই অটো আছে। আমাদের অসীমদা চলে এসছে, আমাদেরকে দমদম দিয়ে আসবে। ওখান থেকে আমরা এমনি নর্মাল ট্রেনে করে চলে যাব শিয়ালদা। ওখান থেকে আমাদের পদাতিক এক্সপ্রেস, সেটা তোমরা বলে দিলাম। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছিলাম, প্রচন্ড ঘেমে গেছি। হ্যাঁ, প্রচন্ড গরম লাগছিল ওই কারণে। তারপর আমরা লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সবাই মিলে আমরা এবার ট্রেনে উঠবো। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 12 নম্বরে শিয়ালদার। তারপরে আমরা উঠবো, তার জন্য আমরা দাঁড়ানো ছিলাম। আমরা আমাদের ট্রেনে উঠে গেছি, আমাদের সিটেও বসে গেছি। আমাদের সিট নাম্বার হলো 73, 74, 75, 76, 77, 78 আমাদের সিট। আমরা সবাই যে সিটে বসে পড়েছি। এই যে টুকাইদা, খুব গরম লাগছে, টুকাইদা হাঁপিয়ে গেছে, ওই জন্য খালি গায়ে। আর বাকিরা ওইদিকে সব বসে রয়েছে, সেলফি তোলা হচ্ছে। এই যে সব বসে রয়েছে, হাত দেখানো হচ্ছে। প্রিন্স তুমি বলো। তাহলে আমাদের ট্রেন ছাড়তে এখনো দেরি আছে। আমাদের ট্রেন ছাড়তে ছাড়তে আমরা 11টা 20 ট্রেন আমাদের, ঠিক আছে? তো আমাদের দেরি হবে, মানে একটু আমরা উঠে পড়লাম, একটু গল্প টল্প করবো, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু ট্রেনটা ঘুরিয়ে দেখা যাক। তাই ভাবলাম দেখিয়ে নিই। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে। কোচগুলো খুব সুন্দর। আর সব থেকে বড় কথা যেটা, এই ট্রেনের সিকিউরিটি। সব সময় সিকিউরিটি গার্ড ঘোরাঘোরা করছে, পুলিশ। আর কোনো টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, এটা আমার খুব ভালো লাগছে। আমাদের ট্রেন এই সবে বিধাননগর করে দমদম ক্রস করলাম। এবার আমাদের ট্রেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরের উপর দিয়ে আমাদের যাবে। বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু যদি দমদমে দাঁড়াতো তাহলে আমরা দমদমে উঠে পড়তে পারতাম, কিছু করার ছিল না, তাই কি না? আমরা যদি দমদম থেকে উঠে পড়তাম, ট্রেনটা দাঁড়ালে ভালো হতো, কিন্তু আমাদের পারলাম না, তাই তো? আপনার কেমন লাগছে স্পিড বেড়া? স্পিডটা কমলে ভালো লাগছে। আমার ছেলের আবার স্পিডটা কমে গেলে ভালো লাগছে না। দেখি রানী কি করছে, দেখিনি একবার। রানু চলে এসছে জেঠুর পাশে, এসে বসে পড়েছে। তোমার কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? বলো। দারুণ লাগছে। হ্যাঁ, ও এখন মুখে মিউজিক করছে। এই আমাদের 30 বাস স্ট্যান্ডে চলে এলো, দেখাতে পারলাম না। তার মানে বড়নগর রোড হয়ে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, এটুখানি শিওর। দেখ, তার মানে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে যাব, তাই তো? আমাদের ট্রেন মোটামুটি স্পিডে ছেড়ে দিয়েছে। আমার ছেলে, ওইদিকে নেহা, এদিকে টুকাই কাকা, এদিকে টুকি লাভ। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা সবাই উঠে পড়লাম। এখন আমাদের পৌঁছাতে অনেক দেরি, সবে এখন 7:28, আমাদের 9টা 5-এ নামার কথা। সবাই উঠে পড়েছে, সবাই উঠে সবার খিদেও পেয়ে গেছে। এদিকে রানীও খাচ্ছে, টুকাইরা রাধে রাধে করছে। এদিকে আমার ছেলেরও খিদে পেয়ে গেছে। হাত দেখে নাও, রানী হাত দেখাও। ও বসে পড়েছে। আমাদের এখনো মোটামুটি খিদে পাইনি, আমরা একটু সময় পরে খাবো। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, বাচ্চাগুলো খা। বাচ্চার মধ্যে কিন্তু আমিও আছি। বল বল বল। বাচ্চার মধ্যে কিন্তু আমিও আছি। যাই হোক, সকাল সকাল সবাইকে গুড মর্নিং বললাম।
হাই বন্ধুরা, আমরা মোটামুটি এনজিপি ঢুকে গেছি কারেক্ট টাইমের আগে। 9:05 আমাদের ঢোকার কথা, সেখানে আমরা ঢুকে গেছি আমরা 8:58-তে। এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই ঢুকে গেছি। কি হলো, কাঁদছে কেন? হ্যাঁ, ও আচ্ছা। তো আমরা সবাই এখন বাইরের দিকে হাঁটা দিচ্ছি। আমার ছেলে, ওর বাবা ওদিকে ঢুকে গেছে। হ্যাঁ, আমরাও যাচ্ছি। 8:05 ট্রেন ঢোকার কথা, আমরা সেখানে 8:58-তে ঢুকে গেছি, মানে 7 মিনিট আগে পৌঁছে গেছি। ট্রেন খুব ভালো চলেছে, ভীষণ স্পিডে, যার জন্য আমাদের লেট হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো লেট হতে পারে, কিন্তু লেট হয়নি। আমরা কারেক্ট টাইমে চলে এসেছি। সবাই মোটামুটি আমরা রেডি। বাবু হাত দেখে দাও, নানি হাত দেখো। চল টাটা বাই বাই, বাইরের দিকে আমরা যাই, তারপর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বাচ্চাগুলো কই গেল, দেখতে পাচ্ছি না তো। আরে পরে তো এগুলো ছাড়বো তো। আমরা সব লিফটে উঠে পড়েছি, লিফটে করে উপরে যাচ্ছি, তো আর হাঁটতে পারছি না। হ্যাঁ, তো এখন লিফট থেকে নামা হচ্ছে। চলো দেখানো যাক তাহলে। নেমে আমরা উপরে চলে এসেছি। এদিকে চলে আসো। চারিদিকটা এদিক সুন্দর সুন্দর সোলার সিস্টেম করা আছে এদিকটা, যাতে কারেন্ট চলে গেল কোনো প্রবলেম না হয়। বলছি তো, সোলার সিস্টেম করে দিয়েছে যাতে কোনো কারেন্ট গেলে কোনো প্রবলেম না হয়। খুব ভালো উন্নতি করেছে। বাবা হাতটা ধর। আমরা এনজিপি ঢুকে গেছি, ঢুকে আমরা এবার বাইরের দিকে যাকে সবাই মিলে আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তা আমরা ভাবলাম একটু এখানেও ভিডিওটা করে নি, পরে দিতে সুবিধা হবে। বাবু কই গেল? প্রিন্স, রানী ওরা সব একসঙ্গে হাঁটছে, আমিও। ফুল টিম পুরো চলে এসছে সবাই। যত দেখছো পেছন দিকে সবাই আছে, এগুলো আমরা সবাই যাচ্ছি একসাথে। আমাদের অনেক গ্রুপ আছে, মানে আমরা এই কজন না, প্রায় আমাদের 25-30 জনের কাছাকাছি আমাদের আছে। এই আমার ছেলে আছে। হ্যাঁ, আর পেছনে যেগুলো দেখছো সবাই আমরা লাগেজ নিয়ে আসছি, এগুলো সব হলো আমাদের, সবাই আমরা একসাথেই যাচ্ছি। হ্যাঁ, কোন দিকে? ও আমার সঙ্গে যাবে বলে। দাঁড়া, সিঁড়ি সিঁড়ি। ঠিক আছে বন্ধুরা, আমি পরে কথা বলছি, বিকজ সিঁড়ি আছে ওই দিকটা। চলো দিকটা প্রচুর লোক। আমরা চলো চলো, প্রচুর লোক আছি আমরা। আমরা এই কজন শুধু নয়, মানে আমরা 6 জন যে এসছি সেটা ব্যাপার না, আমরা প্রায় 25-30 জনের কাছাকাছি। মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সবই একসাথেই যাচ্ছি। পরে ইন্ট্রোডিউস হবে সবার সঙ্গে। টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। পার্কিং এর দিকে আমরা সবাই চলে গেলাম। পার্কিং এ আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে পার্কিং লটে চলে এলাম। গাড়ি রয়েছে, বা জাস্ট গাড়িতে উঠবো আর রওনা হবো। ব্রেকফাস্ট আমরা এখানে করলাম না, কারণ রাস্তাতেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো। সবে ঘুম থেকে উঠেছি, উঠেই খাওয়াটা না কেমন একটা লাগে, ওই জন্য সবাই বললো, আমরাও বললাম যে ভালোই হয়েছে, একদিকে রাস্তাতেই খাবো, টাইমটা ওয়েস্ট হবে না সেক্ষেত্রে। চলো তাহলে গাড়িতে ওঠা যাক। আমরা সবাই গাড়িতে বসে গেছি। এই যে আমাদের সবাই সিটের বসা সিট, এরকম ক্যাপাসিটি বসে গেছি আমরা। একটু পরে ড্রাইভার আসবে, তারপরে গাড়ি চলবে, তাই তো রানী? দেখতে দেখতে যাবে তো তুমি?